এখন আমরা এসএসসির পরিমিতির একটি অঙ্ক আমরা দেখব জেনারেল ম্যাথের। প্রথমে বলা হচ্ছে একটি বর্গাকার মাঠের বাইরের চারিদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। মাঠটা কেমন? বর্গাকার। এই বর্গাকার মাঠের চারপাশে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। এখন বলা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল 500 মিটার দেওয়া, 500 বর্গমিটার দেওয়া আছে। এখন মাঠের ক্ষেত্রফল কত? এইখানে মূল বিষয়টা হচ্ছে মাঠ। এই মাঠের চারপাশে একটি রাস্তা আছে, সেই রাস্তার চওড়া হচ্ছে 5 মিটার, আর মাঠটা হচ্ছে বর্গাকার, বর্গ শেপ। এখন তো সেক্ষেত্রে এবার বলা যে মাঠের ক্ষেত্রফল কত। এখন আমরা এখানে খেয়াল করি আমাদের মাঠের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু দেওয়া নাই। এখন আমরা কি করে মাঠ আর এই যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা আমরা একটু বের করব। প্রথমেই আমরা একটু দেখি যে মাঠের দৈর্ঘ্য আমরা বের করব। মাঠের দৈর্ঘ্য x ধরে নেব, x মিটার। তাহলে মাঠের যে ক্ষেত্রফল সেটা বের করা যাবে কিনা? যেহেতু বর্গাকার, তাহলে মাঠের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু x স্কয়ার, এত বর্গ মিটার। কেন? যেহেতু মাঠ হচ্ছে আমাদের একটা বর্গাকার। এখন আমরা যদি একটি চিত্রের মাধ্যমে একটু দেখি, চিত্রের মাধ্যমে হচ্ছে এই যে এ বি সি ডি, এটি হচ্ছে একটি মাঠ। এই মাঠের চারপাশে বর্গাকার যে বর্গাকার মাঠের চারপাশে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবরও আছে, প্রস্থ বরাবরও আছে। তাহলে চারপাশ দিয়ে একটি রাস্তা আছে। এখন বলা হচ্ছে এই রাস্তার যে ক্ষেত্রফল সেটা দেওয়া আছে। তাহলে এই মাঠের ক্ষেত্রফলটা কত? আমরা যদি রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা বের করতে পারি, তাহলে আর মাঠের ক্ষেত্রফল আছে, এখন রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল যদি বের করতে পারি, সেখান থেকে রাস্তার ক্ষেত্রফল বাদ দিলে কি আমরা এই মাঠের ক্ষেত্রফল পাবো কিনা? অর্থাৎ রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফল যদি বাদ দেই, তাহলে আমরা মাঠের ক্ষেত্রফল পাবো। এখন সেক্ষেত্রে আমরা মাঠের ক্ষেত্রফলটা আমরা ধরে নিলাম, দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করে নিলাম। এখন আমরা বলবো যে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য বা এক বাহু, যেহেতু এটা বর্গ এক বাহু লিখতে পারি, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য। এখন রাস্তা যদি আমাদের এই মাঠের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম, মাঠের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে x। এখন এই xটা হচ্ছে মাঠের দৈর্ঘ্য, এই যে মাঠের দৈর্ঘ্য যে পাশে ধরি না কেন বা এক বাহু। এখন x, এই যে এ বি বি সি সি ইজ ইকুয়াল টু কত? যেমন আমরা এখানে যদি বলি যে এ বি বি সি সি ডি আবার এডি এ সমান ইজ ইকুয়াল টু এক্স। এখন আমাদের যদি বলি রাস্তা সহ মাঠের এক বাহু বা দৈর্ঘ্য কত, সেক্ষেত্রে এই যে পিএস ইজ ইকুয়াল টু হবে কিনা, এই যে পিএস ইজ ইকুয়াল টু, আমরা যদি বলি এডি প্লাস 5 আর 5 10, এই যে 5 আরো 5, তার মানে এডি প্লাস 10, এডি হচ্ছে এক্স। তাহলে এখন রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য এক্স এর সাথে, এই যে আমরা ধরে নিলাম এটা এক্স, তাহলে এক্স প্লাস 10 হবে কিনা? কারণ 5 এ পাশের 5 ওই পাশের 5 মোট 10 হয়। সেক্ষেত্রে এই যে এটা হলো এত মিটার। এখন এটা যেহেতু বর্গক্ষেত্র, তাহলে যে কোনো এক বাহু বের করলেই তো আমি ওই রাস্তা সহ মাঠের বর্গক্ষেত্র বের করতে পারবো। এখন আমরা একটু লিখবো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল হবে, একটা বাহু বের করলে তার বর্গ করে দিলে আমাদের রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বের করতে পারবো। এখন শুধু মাঠের ক্ষেত্রফল আমরা প্রশ্ন মতে লিখবো। প্রশ্ন মতে মাঠের ক্ষেত্রফল এখন আমরা পাবো কি? একটা রাস্তা সহ ক্ষেত্রফল আর শুধু মাঠের ক্ষেত্রফল, এই দুটো বিয়োগ করলেই তো আমি মাঠের ক্ষেত্রফল পাবো। তাহলে এখন আমরা রাস্তার ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে, তাহলে রাস্তা সহ, এই যে রাস্তা সহ ক্ষেত্রফল আর মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল কত? রাস্তা সহ ক্ষেত্রফল আমরা পেলাম, আর মাঠের ক্ষেত্রফল এক্স স্কয়ার। তাহলে রাস্তা সহ রাস্তার ক্ষেত্রফল এখন
তাহলে একটা কি রাস্তা সহ ক্ষেত্রফলের থেকে মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফলের থেকে মাঠের ক্ষেত্রফল বিয়োগ করলেই তো আমার এই যে রাস্তার ক্ষেত্রফল আমি পাবো। এখন সেক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল সমান কত, 500। আর এইখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 100 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 500। এখন এক্স স্কোয়ার কাটা গেল, তাহলে 20x প্লাস 100 সমান 500। এখন 20x ইকুয়াল টু যদি বলি আমি এখানে 400, তাহলে x ইকুয়াল টু কত, 200। এখন এখানে x ইকুয়াল টু আমরা পেলাম কত, x ইকুয়াল টু 20। তাহলে x ইকুয়াল টু যদি 20 পাই, এখন মাঠের ক্ষেত্রফল ইকুয়াল টু আমাদের x স্কোয়ার আছে, তাহলে আমরা বের করতে পারবো যে মাঠের ক্ষেত্রফল ইকুয়াল টু x স্কোয়ার। তার মানে এই যে 20 এর স্কোয়ার করলে হয় 400 বর্গ মিটার। এটি হবে আমাদের মাঠের যে ক্ষেত্রফল সেটি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বর্গাকার মাঠ আছে, মাঠের চারপাশে রাস্তা আছে, তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বের করব। সেখান থেকে এই যে ধরে নিলাম মাঠের ক্ষেত্র, সেখানে মানে রাস্তা শহর থেকে যদি আমি রাস্তার ক্ষেত্রফল বের করি, তাহলে তো আমি মাঠের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তো ঠিক সেভাবে আমরা অঙ্কটি খুব সহজেই এখান থেকে করে দেখালাম।